নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে যে বড় আপডেট আসছে, জানা যাচ্ছে যে শুধুমাত্র মমতার ভাইপো নয়, ভাইজিও জেলে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। তো আপনারা জানেন যে মমতার ভাইপো অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই সিবিআই এবং ইডি দুজনের র্যাডারেই রয়েছেন এবং বার কয়েকবার ডেকেও পাঠিয়েছে ইডি আধিকারিকরা। তো এবার জানা যাচ্ছে যে মমতার ভাইজির এর ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে তাদের হাতে। এমনকি ইডির র্যাডারেও রয়েছে মমতার ভাইজি। তো হঠাৎ কী ধরনের এর কাণ্ড ঘটলো যে মমতার ভাইজিও ইডির র্যাডারে বা সিবিআইয়ের র্যাডারে চলে এলো। তো বন্ধুরা, আপনারা জানেন যে রাজ্য যে মেডিকেল কলেজে যে ভর্তি নিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটেছে, তো সেখানে ভয়ঙ্কর দুর্নীতি সামনে এসছে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নিজে সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, তবে সেই সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো সেই দুর্নীতিতেই প্রবলভাবে জড়িত রয়েছে এই মমতার ভাইজি। তো রাজ্য মেডিকেল কলেজে ভর্তি নিয়ে অবাধে চলছে দুর্নীতি, এমনই অভিযোগ সামনে এসেছে। এবং জানা যাচ্ছে যে ইতিমধ্যে যেটা আমি বললাম যে সিবিআই মামলার অনুমতি দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তো সেটা খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। তো এবার এই ইস্যুকে নিয়েই একটা বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমবিবিএসে ভর্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা সরাসরি সুবিধা পেয়েছেন মুর্শিদাবাদ থেকে, এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তো মুর্শিদাবাদের একটা দলীয় সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা। সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে মিডিয়ার করা প্রশ্নে শুভেন্দু বলেন, নির্মল মাঝি আর শান্তনু সেন তো গেল, অপেক্ষা করুন, মমতার ভাইপো ভাইজিরাও এবার ভেতরে ঢুকবে, ভরসা রাখেন নরেন্দ্র মোদী, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন। তো জানা যাচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, শুভেন্দু অধিকারী যে বিস্ফোরক তথ্য সামনে এনেছেন তাতে তিনি বলছেন যে মমতার আর ভাইজিরাও এবং ভাইপোরাও এখানে জড়িত রয়েছে। তো সম্প্রতি সংরক্ষিত আসনে অসংরক্ষিত পড়ুয়া ভর্তির অভিযোগ তুলে আদালতের মামলা করেন এক ছাত্রী। রাজ্যই মামলা তদন্তভার সিআইডিকে দেওয়ার আর্জি জানালেও তাতে সায় দেয়নি আদালত। উল্টে বিচারপতি বলেন, শাহজাহানকে আপনাদের পুলিশ গ্রেপ্তার করতেই পারছে না। এই রাজ্য আসলে একটা দুর্নীতিগ্রস্তদের আখড়ায় পরিণত হয়েছে। তাই এত কিছুর পরেও পুলিশের কোনো সদর্থক ভূমিকা চোখে আমার পড়ছে না। যে পুলিশ 19 দিনে শাহজাহানকে ধরতে পারে না, তার উপর কী ধরনের তদন্তভার তুলে দেব। এরপরই এই মামলা তদন্তভার সিবিআইয়ের উপর তুলে দেন বিচারপতি। এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল যে সিবিআই যেন এই তদন্তের ভার নেয় এবং এফআইআর করে। এবং জানা যাচ্ছে যে সিবিআই এই তদন্তের ভার নিয়েও ছিল, এফআইআরও করেছিল। তবে রাজ্য আবার ডিভিশন বেঞ্চে চলে যায় এবং ডিভিশন বেঞ্চ এই সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ দিয়ে দেয় এবং সিবিআইকে সেই এফআইআর উইথড্র করে নিতেও বলে। তো বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। তো সঙ্গে থাকুন, এই ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।